হাই গাইস, আজকে এসেছি তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা ভিডিওর জন্য, যে ভিডিওটা খুব ন্যাচারালি সবারই খুব ইউজফুল হয় অ্যান্ড সবাই এটা দেখতে ভালোবাসবে, কারণ এটা খুব খুব একটা ইউজফুল। কারণ কি, তো আমরা খুব ন্যাচারাল লুক, খুব সিম্পল মেকআপ লুক ইউজ করতে বা ক্যারি করতে অনেকেই ভালোবাসি, সেটা অফিস হোক বা পার্টি ওয়্যার হোক বা ক্যাজুয়াল ওয়্যার হোক। তো পার্টি ওয়্যার লুক ইজ ডিফারেন্ট, বাট ক্যাজুয়াল লুক ভেরি ভেরি সিম্পল বেসিক মেকআপ লুকটা আমরা অনেকেই ক্যারি করতে খুব ভালোবাসি। তো আমি রিসেন্টলি একদিন ট্রাই করলাম, তো সেটা ট্রাই করতে গিয়ে মনে হলো তোমাদের সাথে আমি শেয়ার করি। দ্যাটস ওয়াই আমি আজকে এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি অ্যান্ড তোমাদের দেখাবো যে কীভাবে আমি আমার বেসিক সিম্পল মেকআপ লুকটা মেনটেন করি, যেটাতে খুব বেশি কোনো কিছু লাগে না, জাস্ট সিম্পল কিছু প্রোডাক্টস আমি ইউজ করছি অ্যান্ড সিম্পল কিছু বেসিক বেসিক কিছু ওয়েতে আমি করছি, সেটা আমার মতো করে করছি। এবার তোমরা তাতে তোমাদের মডিফিকেশন করতে পারো বা তোমাদের করতে পারো। তো আমি চাইবো তোমরা আমার ভিডিওটা দেখে খুব ভালো লাগুক তোমাদের, অ্যান্ড তোমরা আমাকে শেয়ার করবে যে কেমন লাগছে। ওকে, তো চলো লেটস স্টার্ট। তো অ্যাট ফার্স্ট বেসিক মেকআপ লুকের জন্য আমি যেটা ফার্স্ট করি আমার বেস আমার স্কিন। তো স্কিনটাকে আমি খুব ভালোভাবে প্রিপেয়ার করি ফর দ্য মেকআপ লুক। তো তার জন্য আমি জাস্ট ইউজ করছি যে কোনো একটা ময়শ্চারাইজার। তো আই অ্যাম ইউজিং দিস নোভেজ ময়শ্চারাইজার। ওকে, অ্যান্ড বিকজ আমি ময়শ্চারাইজার নোভেজটা ইউজ করতে খুব বিকজ ভালোবাসি, কারণ এটা খুব সুন্দর হাইড্রেটিং অ্যান্ড স্কিন অয়েলিও করে না বা কিছু, খুব লিটল পেটা লাগে, দেখতেই পাচ্ছ। এটা নিয়ে আমি জাস্ট আমার স্কিনটা প্রিপেয়ার করছি, কারণ ডাইরেক্ট স্কিনে যদি তুমি মেকআপ দাও তাহলে সেটা কী হয়, পোর্সগুলোকে ক্লগড করে দেয়। যে কোনো মেকআপে আমরা যা কিছু ইউজ করি না কেন, সেটা তো আমাদের যত ভালোই প্রোডাক্ট হোক না কেন, পোর্সটাতে ডাইরেক্ট কখনো ঢুকতে দিতে হয়। ময়শ্চারাইজারটা বেসে থাকলেও তার উপর ইউজ করা উচিত, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। সো আই এম ইউজিং দিস। তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু মেকআপটা করার আগে হেয়ার ব্যান্ড ইউজ করেছি, বিকজ যাতে চুলগুলোর সামনে না আসে। আমার প্রচুর বেবি হেয়ার রিসেন্টলি গ্রো করছে অ্যান্ড দ্যাটস ওয়াই। ঠিক আছে, জাস্ট বেসটাকে আমি তৈরি করলাম। ওকে, আমার মনে হলো যদি কোথাও যে না আমার ময়শ্চারাইজিং কোনো জায়গা ল্যাক হয়েছে, যেমন আমার মনে হচ্ছে যে আমার এই জায়গাটা একটু ল্যাক হচ্ছে, দ্যাটস ওয়াই আমি সেটা আরেকটুখানি ময়শ্চারাইজার নিয়ে আমি জাস্ট লাগিয়ে নিলাম। সেটা তোমরা নিজেরাই করতে করতে বুঝতে পারবে। ওকে, মেকআপে আগে কোনো আই ক্রিম ইউজ করে মেকআপ করতে লাগে না, বিকজ আই ক্রিম ইউজ করে মেকআপ, আমি জানি এটা তোমাদের মনে হতে পারে যে আমি কেন আই ক্রিমের বোতলে দিচ্ছি, বাট আই ক্রিম ইউজ করে মেকআপ ইউজ করি না। ওকে, মেকআপে আমি অলরেডি জাস্ট আমার ময়শ্চারাইজারটা ইউজ করছি, যে ময়শ্চারাইজারটা আমি ডেলি ইউজ করি। ওকে, দিস ইজ মাই বেস মেকআপ। এবার দেখো আমি এইটা করার পরে আমি চুলটাকে জাস্ট আলগা টাই আপ করে নেব, বিকজ সামনে থেকে বারবার চুল আসলে খুব অসুবিধা হবে। দ্যাটস ওয়াই আমি হাতটা একটু মুছে নিলাম, আমার সামনে নেকড়ে রেখেছে একটু। এইবার আসছে হচ্ছে খুব সিম্পল, আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট তোমরা ক্যাজুয়াল ওয়্যার বলতে পারো, সেই মতো একটা মেকআপ লুক তোমাদের দেখাচ্ছে। এবার আমি আসছি আমার খুব ফেভারিট একটা প্রোডাক্টে। দিস ইজ, দেখতে পাচ্ছ কি না জানি না, জিওরদার্নিকলটা সিসি ক্রিম। এটা SPF 35 আছে অ্যান্ড আমি আমার জন্য ন্যাচারাল শেড ইউজ করছি, বিকজ এটার কি বেনিফিট, সিসি ক্রিমটায় তোমার ফাউন্ডেশনের কাজও হয়ে যাচ্ছে অ্যান্ড ময়শ্চারাইজিং এফেক্টও দেয়। অ্যান্ড সিসি ক্রিমে খুব বড়ো একটা সুবিধা হচ্ছে যে এই সিসি ক্রিমটা, বাজারে অনেক রকম সিসি ক্রিম পাওয়া যায়, বাট আমি এটা ইউজ করি এই কারণে, এই সিসি ক্রিমটা না খুব সুন্দর একটা ফিনিশ দেয়, খুব নিউট্রাল ফিনিশ দেয় অ্যান্ড স্কিনে কোনো কিছু এফেক্ট করে না, খুব স্মুথ রাখে, ফিনিশটা খুব স্মুথ ফিনিশ হয়। দ্যাটস ওয়াই আই এম ইউজিং দিস ব্রাশ। ঠিক আছে, তো আমার এই ব্রাশটাতে খুব সুবিধা হয় ব্লেন্ড করতে, দ্যাটস ওয়াই আমি ইউজিং। অনেকে ব্লেন্ডার স্পঞ্জ দিয়েও করতে পারে ব্লেন্ডিংয়ের জন্য। অ্যান্ড দিস নাম্বার ইজ F01, এটা ইউজ করছি আমি। ঠিক আছে, আমি জাস্ট এটার মুখে একটু নেব
যে আমি মাখছি এটা কিন্তু দেখো পাউডারও লেগে থাকে না পর্যন্ত, খুব সুন্দর একটা ফিনিশ দেয়, যার জন্য কী হয় সিসি ক্রিমটা আমার জিওদানি গোল্ড অফ সিসি ক্রিম খুব ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিট প্রোডাক্ট ফর বেসিক মেকআপ। মানে এটাতে আলাদা করে আমি এটাতে কি করি জাস্ট দেখো ব্লেন্ড করছি। আর এই পাউডার ব্রাশটার কথা আমি যদি বলি, এটা পাউডার ব্রাশ অ্যাকচুয়াল, বাট এই পাউডার ব্রাশটা আমার কোথায় খুব ভালো লাগে, আমি কেন এই পাউডার ব্রাশটা এতটা মানে সিল্কি ফর করে নেন, ভীষণ সুন্দর একটা মানে সফট। এবার দেখো স্ট্রোকটা আমি কিরম দিচ্ছি, কোন জায়গায় কিরম স্ট্রোক দিচ্ছি, যেমন করে একটা পেন্টিং করো না তোমরা, জাস্ট লাইক পেন্টিং ইয়োর স্কিন। ওকে, এক্ষেত্রেও তাই, তোমার যদি মনে হয় কোনো জায়গায় তোমার ফিনিশিং ঠিক হয়নি, দেন ইউ ক্যান ইউজ ইট। ওকে, আমি আরেকটু জাস্ট দেখছো তো কইটুকু লাগে, জাস্ট এই ডটসগুলো আমার জন্য এনাফ, বিকজ আমার স্কিনে খুব বেশি হাইলাইটিং দরকার পড়ে না, আমি করিও না। একটু এটা না স্টিকি নয়, নন স্টিকি ফর্মুলা এই সিসি ক্রিমটা, অ্যান্ড ভীষণ ভীষণ মানে সিল্কি অ্যান্ড স্মুথ টেক্সচার দেয়। আর এই ব্রাশটার কথা তো অতুলনীয়, ব্রাশটা নিয়ে তোমার কোনো কথা হবে না, একটা ব্রাশে সব কিছু হয়ে যায়। বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই আশা করি যে আমি কীরকম করে দেখো একদম সিম্পল, মানে কোনো কিছু কিন্তু খুব বেশি এক্সেস লাগবে না, কোনোটাই খুব এক্সেস মনে হবে না। বুঝতে পারলে কেন আমি এই সিসি ক্রিমটা চুজ করি? মুখটা পুরো সাদা ফ্যাকাশি করে দেবে, বা তোমার নর্মাল ন্যাচারাল স্কিন টোনই রাখবে, বাট গ্লো করবে অ্যান্ড ভেরি স্মুথ ফিনিশ দেয়। দ্যাটস ওয়াই I'm not founding this cap actually, that's why. Okay, let's see now আমি এবার ইউজ করবো একটুখানি জাস্ট, যেহেতু এটা আমি ক্যাজুয়াল এবার লুক দিচ্ছি, আমি একটুখানি পাউডার নিয়ে সেম ব্রাশে, যার জন্য না আমার এই একটা ব্রাশে অনেক কিছু হয়ে যায় বল, আলাদা করে আমার কিছু লাগে না। Okay, okay, now see, তোমরা কিছু ডিফারেন্স বুঝতে পারছো কিনা আই ডোন্ট নো। আমি কিন্তু মানে প্রো মেকআপ কিছু দেখাচ্ছি না, জাস্ট বেসিক সিম্পল মেকআপ, দ্যাটস ওয়াই মানে পাজলড হয়ে যায় না যে এটা কী হচ্ছে। ওকে, বিকজ আমি খুব সিম্পল মেকআপ ক্যারি করি, মানে ক্যাজুয়ালি বিয়ে বাড়ি বলো বা কিছুতে, অ্যান্ড এখানটা মনে হবে তোমাদের যে না আমার এখানটা একটুখানি একটু বেশি দেবো বা কিছু। Okay, now this is finished. Now I am going to the part. ভালো করে খেয়াল করে দেখো আমি এবার কোন পার্টে যাচ্ছি। ও মাই গড, আই ফাইনালি এখানেই রেখেছিলাম বাট দেখতে পাইনি। তো এইবার হচ্ছে কি, এটা হচ্ছে অন কালারের কাজল, পুরো পিওর ব্ল্যাক কাজল। তোমরা যদি বলো যে আইব্রো আঁকা বা কিছু, তার জন্য ব্রো করা বা প্যালেট লাগে, তো সেটা নিয়েও হচ্ছে একটু পার্টিওয়ার মেকআপ নিয়ে আমি তোমাদের কাছে পরে আসবো। এটা একদম যেহেতু বেসিক, আমি বেসিকলি কী করি সেটা তোমাদের দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে E03 নাম্বার, এই ব্রাশটা জাস্ট আইব্রো ড্র করে, আমি এইটা দিয়েই করি যদি সিম্পল যাই, ঠিক আছে। কখনো কিন্তু আমি করছি তোমরা দেখো, বিকজ এটা না মোবাইলের ক্যামেরা থেকে বা ক্যামেরা থেকে হয় না, কখনো খুব সামনে থেকে টানবে না। আর আমি কিন্তু খুব একটা
ইয়ে করি না, যেটা তোমাদের বলি আগেও, আমি কিন্তু পার্লার যাওয়া বা কিছু করি না, দ্যাটস ওয়াই। বুঝতে পারলে কত ইজিলি আমি করলাম আইব্রোটা। আমি একদম মানে বেসিক কেন বললাম, আমি খুব বেশি ইয়েতে গেলে কি বলো তো, আমরা যখন বাইরে বেরোই তখন খুব বেশি জিনিসপত্র নিয়ে বেরোতে গেলে আমাদের খুব মুশকিল, বা ধরো খুব শর্ট ট্যুরে যাচ্ছ, সেখানে খুব মানে আমি কাজলটা দিয়ে আমি সব কিছু চালিয়ে দিই। আর এই কাজলটা এমনই একটা ফিনিশ দেয় যেটা দিয়ে তোমার সবটাই হয়ে যাবে। অ্যাকচুয়াল এটা আমি যেহেতু এই ক্যামেরা থেকে দেখে করছি তোমাদের দেখানোর জন্য, তাই জন্য আমার মনে হচ্ছে যে এটা বেটার হচ্ছে না। আই হ্যাভ টু লুক অ্যাট দিস, ডোন্ট মাইন্ড। Okay, finally I'm getting that. Okay, জাস্ট দেখতে পাচ্ছ আমি একটা সিম্পলি, কতটা সিম্পলি এরপর করছি, মানে বেশি টাইমও লাগছে না, তোমাদের সামনেই করছি, বুঝতেই পারছো। একটা কাজলের মধ্যে বুঝতে পারছো, কাজলটা তোমার একটা আইব্রো ড্র করতেও লেগে যাচ্ছে, আবার দ্যাটস ওয়াই আই লাভ, সিরিয়াসলি আই লাভ অরিফ্লেম অ্যান্ড আই লাভ ইচ প্রোডাক্টস অফ অরিফ্লেম, বিকজ অরিফ্লেম এমন একটা প্রোডাক্টস আনে, আমাদের এমন প্রোডাক্টস রেঞ্জ দেয়, আমি তো ভীষণ স্যাটিসফাইড অরিফ্লেমের সব কিছু, স্কিন কেয়ার থেকে বলো, মেকআপ থেকে বলো, আই রিয়েলি লাভ অরিফ্লেম। আমি কোনো মেকআপ কোর্স করিনি, কোনো দিন কিছু করিনি, ব্যাস বলতে পারো এটা ঝোঁকের বসে আমি এগুলো প্র্যাকটিস করি এখন নিজের বাড়িতে, মানে আমার নিজের বাড়িতে বসে প্র্যাকটিস করি, ভালো লাগে, নিজের ভালো লাগা বলতে। আমি কোনো প্রো মেকআপ করছি না, দ্যাটস ওয়াই আমি খুব সিম্পল প্রো রাখছি, অ্যান্ড আমার মনে হচ্ছে আমি আঙুলে করেই ঠিক করছি, আমি করছি, যেটা বারবারই তোমাদের বলছি যে ন্যাচারাল লুক। ওকে, তো আমার হয়ে গেল, দ্যাটস ডান। আমি এটা দিয়ে আমি যেহেতু যখন মানে আমার খুব ভালো লাগে, আমি কি করি, এই যে এই এন্ডটা রয়েছে না, এন্ডটা দিয়ে আমার মনে হচ্ছে একটু কাজল বাকি আছে, তার ওইটা দিয়ে আমি কি করি, জাস্ট সামনের দিকগুলো ঘষে দিই, কারণ এগুলো বেবি হেয়ার বেরোচ্ছে, তো কী হয় বেবি হেয়ার বেরোলে তখন মনে হয় যেন যে ক্যামেরাটা অকওয়ার্ড দেখতে লাগে, আমি এখানগুলোতে জাস্ট ঘষে দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে, মানে এটাই বলে না যে তুমি করতে করতে তোমার এক্সপেরিয়েন্স ম্যাটার করে, আমি এইভাবে এগুলোকে ইউজ করি। তো এনি হাউ আই হ্যাভ ডান দিস, আমি জাস্ট তারপর একটুখানি ব্লেন্ড করলাম পাউডার ব্রাশটা দিয়ে, বিকজ তাতে অ্যাবনর্মাল লুক লাগবে না, জাস্ট লুক অ্যাট মি, বুঝতে পারছো, খুব সিম্পলের পর গেছি। ওকে, এটা গেল আমার আইব্রো সেট, my eyebrow is all set and I have done this. Now the most finally আমি কি করি, মানে তোমাদের জাস্ট বলেছি খুব বেসিক সিম্পল মেকআপের উপর যাচ্ছি আমি। ওকে, দিস ইজ কি দেখো, ব্রাউচিং পার্স all in one hand। ব্রাউচিং পার্স সম্পর্কে তোমরা যেটা নেটে সার্চ করে বুঝতে পারবে, এটা অ্যাজ এ ব্লাশার হিসেবে ইউজ করা যায়, বাট আমি কতভাবে ইউজ করবো তোমরা দেখবে শুধু। ডেলিকেট না, এত ডেলিকেট প্রোডাক্টস এটা, মানে আই রিয়েলি লাভ দিস। ভালো করে খেয়াল করো, এটা একটু দুরকম মতো মুখ, হ্যাঁ ওকে, দুরকম। এইটা হচ্ছে আমি ব্লাশার হিসেবে কাছে করাবো, এইটা দিয়ে আমি কী করবো তাই, দিস ইজ আমি ব্রাউচিং পার্সের মধ্যে থেকে আমি কালার চুজ করছি একদম সিম্পল। ওকে, সেটা নিয়ে জাস্ট যেহেতু বলেছে একদম, মানে তোমাদের অফিসে যাচ্ছ কি
সিম্পলি ধরো সিম্পল ক্যাজুয়াল ওয়্যার লুক মেনটেন করতে চাইছো, খুব অল্প আইটেম দিয়ে তোমাদের এটা মেনটেন হয়ে যাবে। তো এটা দিয়ে আমি জাস্ট বেস আই শ্যাডো হিসেবে ইউজ করছি। আমি তোমাদের প্রো মেকআপ বা পার্টি ওয়্যার মেকআপ আমি পরে তোমাদের দেখাবো পরের ভিডিওতে আমি নিশ্চয়ই তোমাদের শো করব। তোমাদের ভালো লাগলে তোমরা নিশ্চয়ই এটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, তাহলে খুব ভালো লাগবে আমারও, বিকজ তোমাদের জন্যই আমার এটা বানানো, isn't it? তোমাদের যদি ভালো লাগে তার থেকে বড় কিছু আর হতেই পারে না। আমি এটা কী করলাম বলো তো, জাস্ট বেস আই মেকআপ করলাম। যেমন আমি নিজের মেকআপ শুরু করার আগে একটা বেস করেছি, তেমন এটাকে আমি বেস আই মেকআপ করলাম, যাতে ওকে দিস ইজ আমার বেস আই মেকআপ। খেয়াল করে দেখো আমি একটা সাইড দিয়ে করেছি, এই সাইডটা আমার ব্ল্যাক, এই যে ব্ল্যাক সাইডটা রয়েছে এই ব্ল্যাক সাইডটা দিয়ে আমি জাস্ট এটাকে ব্লেন্ড করে দিলাম, তাহলে আর অকওয়ার্ড লাগবে না, বুঝতে পেরেছো? এই যে হলো, দেখো একটা ব্লাশার দিয়ে আমি কত কিছু করলাম। অ্যান্ড অফকোর্স এটারই আলাদা একটা পার্ট, এই মুখটা দিয়ে আমি করলাম, দেখতে পাচ্ছ এই মুখটা দিয়ে আমি জাস্ট নেব নাম, এটা হয়ে গেল আমার জাস্ট সিম্পল একটু ব্লাশ করলাম, অ্যান্ড দিস ইজ ডান। ওকে, অ্যান্ড এইবার এই যে এইটা দিয়ে আমি জাস্ট এটা ব্লেন্ড, যেহেতু বলেছি একদম ক্যাজুয়াল, যাতে অড না লাগে। আমার মনে হয় যেন সেই চিকপিক হয়ে থাকবে, তাতে দেখে লোকের মনে হতে পারে এটা খুব ন্যাচারাল একটা ফিনিশ হয়ে গেল, রাইট? দেখো দেখে কোনো কিছু মনে হচ্ছে না যে আমি খুব বেশি কিছু মনে হচ্ছে, রাইট? এটা গেল। নাও আমি এবার যাবো হচ্ছে আমার কাছে এখনো আই মেকআপ, আমি কীভাবে খুব ক্যাজুয়াল জিনিস দিয়ে আমি করি তোমাদের দেখাচ্ছি সেটা। ওকে, নাও আই এম গোয়িং টু দ্য লাইনার। লাইনার খুব একটা ইয়ে পার্ট, লাইনার এটাও তাই আমার সেম। তো এই লাইনারটা স্কেচের মতো কাজ করে। তোমরা যদি চাও তোমরা একটু মোটা করে পড়বে, দেন মোটা করে পড়তে পারো। আমি একটু পাতলা পড়তে ভালোবাসি, তার সাথে আমি একটু পাতলা করে পড়লাম। ওকে, ওকে, now I'm going for this eye. ওকে, না আমার এই দিকটা মনে হলো একটুখানি ফাঁকা রয়ে গেছে, যেহেতু অ্যাকচুয়ালি আমি এই ক্যামেরার দিকে তাকিয়ে করছি, দ্যাটস ওয়াই না। এটা একটু আয়নার সামনে করলে বেটার হয়। ওকে, খুব সিম্পল। আমি একদম, যদি বোল্ড করতে চাও তাহলে বোল্ড করতে পারো, তো সেটারও অপশান আছে, আমি তোমাদের দেখাবো। ওকে, কীভাবে বোল্ড করবে দেখাচ্ছি তোমাদের। জাস্ট এই কাজলটা নিই আমি। ওকে, এই যে এটা নিলাম, এটার মুখটা নিলাম,
এটার মুখটা নিয়ে এটা দিয়ে আমি জাস্ট ওকে, কতটা ক্যাজুয়াল ফিনিশ দিচ্ছে বুঝতে পারছো তোমরা? দেখো এটা না যে যার মতো। তোমরা হয়তো অনেকেই বলতে পারো ও মা আগে লাইনার পরে তারপর শ্যাডো, না তা নয়, এটা যে যার মতো। আমি তোমাদের বেসিক দেখাচ্ছি, মানে একদম হালকা মেকআপের পর দেখাচ্ছি বলে আমি আমার মতো করে করছি। তোমরা মনে করলে তোমরা আগে করে নিয়ে তারপরে লাইনার পরতেই পারো, নো ইস্যুস ফর দ্যাট। ওকে, এই কাজলটা এত ভালো নয়, কাজলটা দিয়ে আমার সব হয়ে যায়, মানে মাস্ট হ্যাভ প্রোডাক্ট। তোমরা যদি যারা ভাবো যে অনেক কিছু লাগে, আমার তো অনেক কিছু লাগে না, আমার এই কাজলটা দিলে সব হয়ে যায়। ওকে ওকে, এটা গেল আমার জাস্ট ফিনিশিং। ওকে গেল, দেন আই এম গোয়িং ফর অ্যানাদার শ্যাডো ফিনিশ। ওকে, this one I am going for some dark color. তোমরা খেয়াল করতে পারছো আমি ফিনিশটা কিরম দিচ্ছি? শিমারি লুক টাইপের বলে, মাঝখানটা একরকম। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা করলাম, আগে লাইনার করলাম তারপরে আমি করলাম। দেখো আর শিমারের লুক লাগছে, রাইট রাইট? এই যে শিমারের লুকটা লাগছে, এটার জন্য আমি এই কাজটা করলাম। ওকে, তো গেল জাস্ট এরপরে আমি আসছি তোমাদের জন্য। কেমন লাগছে তোমরা জানাবে অবভিয়াসলি। আমি কাজলটা নিয়েই আসছি, কাজলটা নিয়ে জাস্ট একটু বোল্ড করব। আমার আমার লোয়ার আইলিডটা একটুখানি জাস্ট ড্র করে নিলাম। ওকে, জাস্ট ড্র করলাম লোয়ার আইলিডটা। ওকে, তারপরে আমি যাব মাস্কারাতে। ওকে, এই মাস্কারাটা দিয়ে দেখো আমি সিম্পলি যাতে আইল্যাশটা একটু ঘন লাগে, দ্যাটস অল। আই এম সেট অ্যাবাউট টু। তো আমি টিপ করতে চাই, বাট টিপটা অ্যাকচুয়ালি আমার নিয়ে এসে বসা হয়নি। তো আমার এরকমই অভ্যেস, যখন আমি হাতের কাছে কিছু না পাই আমি কিছু না দিয়ে করি। আমি খুব বলি না তোমাদের যে আমি খুব সিম্পলের পর কাজ করি যত পারি, বিকজ আমার খুব সিম্পলিসিটিটা আমার খুব ফেভারিট। দ্যাটস ওয়াই অ্যাজ আই এম ম্যারিড, that's why I'm taking this. Okay, so now I'm going for the lipstick one. Okay, so lipstick color ta tomara kemon lagbe I don't know. This is totally cherry red. I really love this. And oneke eta lip liner dite paro ba kichu kotha, amar lip liner lageni, ঠিক আছে, বিকজ আমি সবসময় ক্যাজুয়াল ওয়ারে আমি লিপ লাইনার পরি না। এটা অ্যাকচুয়াল তোমাদের কালারটা বলছি, কালারটা অ্যাকচুয়াল নিয়ে হয়ে গেছে।
এটা পিঙ্কিশ রেড টাইপ, আর যে জামাটা পরে আছে তার সাথে ম্যাচিং করে। বুঝতে পারলে আমি কোনো কিছু বিশেষ কিছু করিনি। ওকে, নাও আই এম গোয়িং ফর দিস, লুক অ্যাট মি। ওকে, মাই ফিনিশ, মাই লুক অ্যান্ড হাউ এম আই লুকিং, কাইন্ডলি সবাই বলো। এইবার তোমাদের বলি, তোমরা একটা শেয়ার করবে, এগুলো কিন্তু খুব মানে ন্যাচারালের উপর যায়, কারণ যে যেরম চায়। এটা আমি খুব ভালো, অ্যাকচুয়ালি আমার এই প্রোডাক্টটাই এত পছন্দের প্রোডাক্ট, আমি যখন যা পারি এটাকে দিয়ে করি। তো আমার মনে হলো তোমাদের কাছে এটা দেখা থেকে যে এটা আমি একটু করি, তাই করছি। ওকে, এটা জাস্ট আমি নিয়ে একটুখানি এই যে ব্রঞ্চিং পার্টসগুলো ওটার মধ্যে একটা ব্লেন্ড করে দিচ্ছি। জাস্ট দেখো আমার লুকটা খুব আরও নিউট্রাল লাগবে। ওকে, ওকে, আমার লুকটা আরও নিউট্রাল লাগে অ্যান্ড আরও গ্লোই লাগে, গ্লো ফিনিশ দেয়। ওকে, নাও সি হাউ এম আই লুকিং। আই রিয়েলি লাভ দিস। এটা আমার খুব সিম্পল ওয়্যার, তোমাদের বললাম খুব সিম্পল ওয়্যারের উপর দিয়ে, মানে যাতে ক্যাজুয়ালি আমরা এটা ক্যারি করতে পারি, খুব বেশিক্ষণ সময় লাগে না। মানে তোমাদের দেখানোর জন্য হয়তো আমি এটা স্লোলি দেখেছি, তাই জন্য একটু সময় লাগলো। আদারওয়াইজ এটা মানে খুব ইজিলি জিনিসগুলো, আমাদের খুব বেশি অনেক কিছু জিনিস লাগছে তা নয়। আর তোমরা ব্রাশের বদলে হ্যাঁ মানে হাতের মাধ্যমে ওটা ব্লেন্ড করতে পারো। ওকে, নাও তোমাদের যেহেতু বলছে ক্যাজুয়াল, ফার্স্টে আমি চুলটা একটু কম করে নেব। ওকে, চুলটা জাস্ট একটু কম করে নেব। তারপরে কি করি দেখো, আমি কোনো স্ট্রেটনিং বা কার্লিং কিছু করি না চুলে, দ্যাটস ওয়াই এটা তাই। এটা দিয়ে জাস্ট আমি ব্রাশ করলাম, এটা অলমোস্ট একটা স্ট্রেটনিং লুক দেয় অ্যান্ড ডিট্যাঙ্গলিং করে দেয় চুলটা, তুমি খুব ভালো ক্যারি করতে পারবে। ওকে, যেহেতু বলেছি এটা অফিস ওয়্যার থেকে শুরু করে তুমি ক্যাজুয়ালি সফটওয়্যারে ইউজ করতে পারবে, দ্যাটস ওয়াই। ওকে, নাও সি how is my office look, just look at me. Okay, এবার চাইলে তোমরা এটা একটু করতে পারো। আমার চুল অ্যাকচুয়াল ভীষণই সিল্কি হয়ে গেছে বলতে পারো। কীভাবে হয়েছে, কেন হয়েছে, সবটা একটা বলতে পারো ইতিহাস। বিকজ বলে না, নিজেকে ভালো রাখার জন্য যা কিছু করা যায় তা করতে হয়, আমি সেটা করেছি বলে বোধহয় আজকে আমার চুল বিভৎস রকমের সিল্কি, বিভৎস রকমের, অ্যান্ড কোনো হেয়ার ফল হয় না। দ্যাটস ওয়াই আমার খুব সুবিধা হয় ক্যাজুয়াল ওয়্যার জিনিসটা মেনটেন করতে। সেটা চুকিয়ে দিই আর একটু উপর থেকে প্যাক ব্রাশ করে দিই যাতে ভালো লাগে দেখতে। এটা আমার চয়েস, এবার তোমরা তোমাদের মতো করতে পারো। ওকে, নাও একটু প্যাকটা করে দিই, প্যাকটা রাইট। নাও দিস ইজ মাই লুক অ্যান্ড সি হাউ এম আই লুকিং। সো গাইজ, তোমরা সবাই যদি এটা আমার ভিডিওটা ভালো লাগে, তোমাদের আমার এই মেকআপ লুকটা ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে না এইটা থেকে তোমাদের কোনো বেনিফিট পেলে তোমরাও এটা লুকটা ক্যারি করতে চাও, তো অবভিয়াসলি জাস্ট লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো, সাবস্ক্রাইব সব কটা করো। অ্যান্ড আমার খুব ভালো লাগবে যদি তোমরা কমেন্ট করো, তোমরা যদি তোমাদের কিছু কোয়ারিজ মিট আপ করো, তোমরা যদি আমার কাছ থেকে আরও কিছু জানতে চাও, আমি তোমাদের সে কোয়ারি মিট আপ করবো। অ্যান্ড আই রিয়েলি লাভ দ্যাট যে আমি তোমাদের জন্য অ্যাট লাস্ট এই ভিডিওটা বানাতে পারলাম।
আমি খুব হ্যাপি লাগছে। ফার্স্ট টাইম আমি অনেকদিন ধরে ট্রাই করছি তোমাদের এই ভিডিওটা দেখাও বলে যে কীভাবে আমি খুব সিম্পল ক্যারি লুক মানে মেকআপ লুকটা ক্যারি করি। তো চলো টাটা, খুব ভালোভাবে এনজয় করো, খুব ভালোভাবে নিজেকে ক্যারি করো, নিজেকে ভালো রাখো, সুস্থ রাখো, খুব সুন্দর রাখো। ওকে চলো টাটা।